নমস্কার। প্রথমেই সাহল্যী জয় দুর্গা সংঘ পক্ষ নমস্কার প্রথমেই সাহল্যী জয় দুর্গা সংঘ পক্ষ থেকে জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শতকোটি প্রণাম এবং জানাই উপস্থিত সকল শ্রুতি দর্শকবৃন্দকে আন্তরিক অভিনন্দন। শুরু করছি আজকের যাত্রাপালা মৃত্যু আসরে ফুলশয্যা। রচনা ডাক্তার তাপস কুমার, পরিচালনা ও নির্দেশনায় তরুণ কান্তি মণ্ডল ও সহ নির্দেশনায় চন্দন পাল। আর্থিক ব্যবস্থাপনায় সাহল্যী জয় দুর্গা সংঘ। তবে এই যাত্রাপালা শুরু করার আগে আমরা প্রত্যেকেই 1 মিনিট নীরবতা পালন করব সেই সব পরলোকগত মহান মহিষী ব্যক্তিবর্গের উদ্দেশ্যে, যাদের ঐকান্তিক ভালোবাসা, সহযোগিতা, সহমর্মিতায় এতকাল সমৃদ্ধ ছিল এই সাহল্যী গ্রামের দৈনন্দিন জীবনযাত্রা। তাদের আত্মা শান্তিময় হোক, ঈশ্বরের কাছে এই আমাদের বিনম্র প্রার্থনা। 1 মিনিট নীরবতা পালন। আমি সীতার ধাম, আসছে সীতার ধাম, আনন্দের গানের সীতা, আমি সীতার ধাম। আসছে সীতার রামচন্দ্র
আপনার সাথে হাত ধরে জীবনের পথে আবার আমরা চলুন। আজ আপনি আপনি প্রতীক্ষা করে বসে আছেন। একদিন আমাকে হয়তো আমার সামনে সামনে হাত ধরে আমি আমি তাকে বলবো অসংখ্য দাদা। এই যে ভদ্র মহোদয়গণ, আপনারা শুনলেন তো? এই ভদ্র মহিলা মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমায় দোষী সাব্যস্ত করবেন। অথচ এই অসভ্য ব্যক্তিকে নিয়ে ওনার মধ্যে কল্পনা। থাক, খুব হয়েছে। তোমাকে আর জনতার আদালতে মান অভিমানের মামলা দাখিল করতে হবে না। এদিকে বলে কি আত্মসদনকে সামলাবে তা নয়, যেহেতু সুযোগ পেয়েছে অমনি দুষ্কৃতি করতে শুরু করেছে। এই, ছাড়ো ছাড়ো বলছি, কেউ দেখে ফেলবে কিন্তু। দুষ্টু কোথাকার। রাগ করলে বুঝি? বড় ছেলে মানুষ তুমি জানো। এই শোনো, শোনো না। জানো, সীতাকে না আমার মনের মতো করে আমি সাজিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর দেখাচ্ছে সীতাকে। ওর ভয় দেখে না ওকে একদম চোখ ফিরাতেই পারবে না। কি হলো? কখন থেকে তুমি সে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? ঝরে পড়েছে রাশি রাশি সোনালি স্বপ্ন। দেখ, সেই স্বপ্নের দাম ধরু রঙে আজ আমি মনের আকাশে রেখেছি আমার মানবিক প্রতিমার প্রতিচ্ছবি। তাই তো আজ তোমাকে কাছে দিয়ে আমার কি মনে হচ্ছে বলবো? এই ভালোবাসা তোমাকে পেতে চাও, জানো কিছু বলে যাও, জানো কিছু বলে যাও। এই ভালোবাসা তোমাকে পেতে চাও, ভালোবাসা তোমাকে পেতে চাও, জানো
সাজিয়ে দেবে কিন্তু। বিয়ে করে দেবো, আমি খুব ভালো করে বিয়ে করে দেবো, খুব ভালো করে। হ্যাঁ হ্যাঁ বিয়ে মানে ভালো করে সাজিয়ে দেবে কিন্তু। ও কিছু নয় তো। আগে যেন ভালো করে সাজিয়ে দেয়, তাই বলতে এসেছিলাম। ইয়ে, মানে ওই চন্দনের গোটা আর মালা দিয়ে ভালো করে যেন সাজিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ সাজিয়ে দেবো, খুব খুব সুন্দর করে সাজিয়ে দেবো। হ্যাঁ দাদা, ওরা যেন সীতাকে দেখে চুপ কর হতভাগা। আমায় বাকি তুই ভেবেছি? এই মাত্র আমি দেখে এলাম সীতা কোণে সাজে সেজে বসে আছে, আর কত বিঘাটা সাজিয়ে তোর কথা এটা বলতেছে। যা হতভাগা, পরের আসার সময় হয়ে গেল। ওটা বাইরের দিকটা সামলাবে তা না, না ওই ঘরে মেয়েদের কাজে নাক গলাতেছে। এই তো এক্ষুনি যাচ্ছে। ওরে সুমার, ভেতরে নয় বাইরে না। আচ্ছা আচ্ছা এবারে এই ধরা পড়ে গিয়ে সব গুলিয়ে ফেলেছে। কি রে, তুই আমার লজ্জায় মাথা নত করে না মানে জানি রে বোন, জানি তোদের ওই দুটি অভিন্ন হৃদয় হয়েছে স্বপ্নের চাঁদ। তাই তো তোদের চোখে মুখে ঝরে উঠছে হাসির জ্যোৎস্না। এই জ্যোৎস্নার আলো দু হাতে ভরে দিয়ে আমি আমার এই ভাঙা সংসারটাকে নতুন করে সাজিয়ে দেবো। দাদা তোরা না বললেও আমি আমি সবই জানি রে বোন। তোরা এক মুহূর্ত একে অপরকে না দেখতে পেয়ে থাকতে পারিস না। আমাকে লুকিয়ে তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখি, যাকে তোদের আমি ভালোবাসায় বাধা হয়ে না দাঁড়ায়। না মানে আরে বল, তোরা তোরা কি আমাকে এতই নিষ্ঠুর ভাবি? আমি আমি আমার ভুয়ো অবিচ্ছেদের জন্য তোদের এই সুন্দর মধুর সম্পর্কটাকে ভেঙে দেবো? দাদা আরে বল না, তা হয় না। আমি আমি নিজের হাতে তোদের সামনে সেতু বেঁধে দেবো। তোরা শুধু আমাকে কয়েকটা দিন সময় দে। ওই সীতার বিয়ের সমস্ত শোধ করে তোদের চার হাত আমি এক করে দেবো রে বোন। দাদা দাদা, সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। তুই এমন হতভাগ্য হয়ে চলেছিস কেন? এই মাত্র সংবাদ এলো, রাজপথে পরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু অনন্ত আমাদের আমাদের অনন্ত কেমন আছে? আমাদের পর নিশ্চয়ই ভালো আছে। তুই তুই কথা বলছিস না কেন চন্দন? বল বল কি হয়েছে? মারা গেছে দাদা। আমি শুনলাম না, তাই আমি কি শুনলাম? আমার ভাতটা কাশোটা শুনতে না, এখন রাজপথিতে বসেছে। কখন হওয়ার আগে আমি শুনতে পেলাম বিসর্জনের মাগিরা। ওরে তুই চুপ কর। ওই ওই চন্দন হয়তো ভুল সংবাদ শুনেছে। ওই ভগবান কখনো এমন মৃত্যুর বিচার করতে পারে না। ওরে কুন্তলা, তুই ওকে ভেতরে নিয়ে যা। শুনছো দাদা, শুনছো? সবাই সুর ফেটে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দ পূর্ণ করা হয়। নিজেদের ছায়া নিয়ে একে একে সবাই ফিরে যাচ্ছে। যাবে না, আপনারা কেউ যাবেন না, দয়া করে আপনারা কেউ যাবেন না। আমি বলছি এ বিয়ে হবে দাদা, তাহলে আমার একমাত্র আদরের বন্ধে চিরলগ্ন বস্ত্র হবে। দাদা কাঁদিস নে রে বোন, তুই কাঁদিস নে। তোর ওই ভাগ্য আকাশের সূর্যকে আমি এত সহজে অস্ত যেতে দেব না। ওই মদনের বায়নাকে আমি
বিসর্জনের দিকে ঢাকা পড়তে দিই। কিন্তু কেমন করে দাদা? ওরে ওরে তোরা সন্ধান কর, আজ রাতের মধ্যে যেখান থেকে পারি সে তার জন্য একটা পথের বন্দোবস্ত কর। কিন্তু কোথায় খুঁজবো দাদা? কে বাড়ি তাই বলে কি হারিয়ে যাবে আমার সীতার পরিচয়? এই লগ্নবস্ত্রের কলঙ্ক আজীবন দু চোখের জল ফেলবে না। এই জীবন গাঙ্গুলি বেঁচে থাকতে তার একমাত্র মনের জীবন কষ্ট হতে দেবে না কিছুতেই। ওরে তুই শান্ত হব, আমি একটু নতুন আমায় একটু নতুন করে ভাবতে দে। সমস্ত ভাবনার ব্যর্থ হয়ে তোমার সমস্ত ভাবনা আজ ব্যর্থ হয়ে যাবে দাদা। চেষ্টা করলে শত চেষ্টা করলেও সীতার শেষ পরিচয় পাবে সে লগ্ন ভ্রষ্টা। ওগো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল, দয়া করে তোমরা আমার একমাত্র বোনকে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দাও। কে আছো বহু সহৃদয় ব্যক্তি? আমি সবার সামনে প্রতিজ্ঞা করছি, আমি আমার পিতার জন্য আমি যত সর্বোচ্চ বিলিয়ে দেব। দয়া করে কেউ তোমরা আমার আমার এই সীতাকে গ্রহণ করো। আমি তোমাদের কাছে হাত জোড় করে এলো না পুতলা, এই হতভাগীকে লগ্ন বর্ষের হাত থেকে কেউ এগিয়ে এলো না। অথচ আমি জীবন গাঙ্গুলি সত্য যার একমাত্র ধর্ম যার একমাত্র আদর্শ, সেই একনিষ্ঠ ব্রাহ্মণের ঝুলিতে কেউ একমুঠো ভিক্ষা দিল না। তুই অভিশাপ থেকে বল, আজ তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে। বাধা হয়ে আমি তোকে আত্মস্থ করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না এই সমাজের কঠোর অনুশাসনকে। আমি হেরে গেলাম সীতা, কর্তব্যের জালে আমি হেরে গেলাম। সবাই চোখের জল মুছে ধরা প্রস্তুত হও। সীতার লগ্ন ভ্রষ্টার শাস্ত তোমাদের কি বলতে হবে? তবে আর কেন দাদা, এবার তোমরা সবাই মিলে আমাকে সেই অভিশপ্ত সাথে সাজিয়ে দাও দাদা। আমায় তুমি অন্ধ বধূ সাজার স্বপ্ন আমার ভেঙে গেল দাদা। তাই তো নতুন করে অভিশপ্ত সাজের সাজার জন্য আমার এই পবিত্র ফুলের মালাটাকে আমি পথের তলায় ছুঁড়ে ফেলে নতুন করে ফিরিয়ে দিয়ে আমি আপনাকে কলঙ্ক থেকে মুক্তি করলাম, কলঙ্কের হাত থেকে মুক্তি দিলাম। খবরটা দিতে এসে দেখলাম আমার আমার একটু সহমত হবে। তাই ভর করে আমার এই স্পর্ধা দেখাতে হয়েছে। আমার সীতা আমার সীতা দেবীকে গ্রহণ তার করার দিকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না, তবে এই দুঃখের সময়ে এমন কাজ করতে পেরে আমি খুব
আপনি তো আমাকে ক্ষমা করুন। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনি কি বলছেন? এরা কি বলছে? দেবদূতের মতো এভাবে- কি এক দুধের মতো আপনি যদি এসে না করতেন এরকম নয় দাদা, এটা তো আমার কর্তব্য। ওরে শান্ত- ওরে ওরে শঙ্খ বাজা পুরুষ তরিতে ওরে সানাই বাজাতে বল সীতাকে বরণ- আমার সীতাকে বরণ করতে একবার পুরুষ এগিয়ে এসেছে। আর কান্না নয়, এবার পুরুষ আগে প্রস্তুত হ। ওরে ওরে দুষ্টরা, ওরে জীবনের টাকাটাই সব হলো নিরুপমা। আমার 3 ছেলের মধ্যে হরিলাল প্রবাদ ভালো চাকরি করে, তাছাড়া অর্থের অভাব আমি এই সংসারে কোনোদিন অনুভব করিনি। সেই অভাব মেটাতে তোমার এই অন্যায় আপনারা কি বলতে পারেন নিরুপমা? তাহলে তোমাদের প্রতিনিয়ত ছেলে দিয়ে হয় না বা? আমি নিজে করবো। এই এসে রাজি হও। আমি বলতে বলছি। আমাদের তো পেলে পড়ে। আর কোন বছর পরিবারে অনেকে তোমার সম্ভব নয় না। আসলে মা মোটি মোটি বাবার আদমের দুলাদমি তোমার 5,000 টাকার মায়ের ছেলেকে বিয়ে করতে বিয়ে আসবে এবার তুমি ভাবলে কি করে? নিরুপমা, আমার কথাটা শোনো। ফোন দেওয়া এবং ফোন নেওয়া সামাজিক অপরাধ। তাছাড়া মেয়ের বাবাকে সর্বশান্ত করে কি নিজের ছেলের ভবিষ্যৎ করা যায়? আর তাছাড়া আত্মার সঙ্গে যদি আত্মার মিলি না হয় তাহলে সে কিসের আত্মীয়? আর সময় ভাবতে হবে না মা, সব রিত আমি করে এনেছি। কিসের লিস্ট? আলনা, আলমারি, সোফা, কাম্পেট, ড্রেসিং টেবিল এইগুলো মা। ওয়াশিং মেশিন নয় মা, বলো ওয়াশিং মেশিন। বলার টিভি সেটা আবার কি? ও হো, বলার টিভি নয় মা, বলো কালার টিভি। আরেকটা দিয়েছিল আমার বড্ড ঠাক আছে। ওই যে রে, লম্বা
রে বাবাকে বলি সবথেকে যেন বড় ফ্রিজটা তোর মাকে দেয়, কারণ তোর মাকে তো 24 ঘন্টা ঠান্ডা থাকতে হবে। হ্যালো, তুমি মুখ সামলে কথা বলবে। আচ্ছা নিরুপমা, আর ওসব তো হলো, কিন্তু ওই নগদ 50,000 টাকা আর 10 ভরি সোনা নিয়ে তুমি কি করবে? গজপতি মারা নয় নিরুপমা, যেদিন তোমার এরা চতুর্দলায় শ্মশানে নিয়ে যাবে সেই দিন আমি তোমার গজতন্ত্রের মালা দিয়ে সাজিয়ে দেবো। বড় খুশির খবর গো, কি বলছো? বড় খুশির খবর, বড় দাদাবাবু বড়ি আসছে। বড় দাদাবাবু এই মাত্র প্রাচীন নামটা থেকে ছুটি দিকে দাও। কেমন পায়ে যাও, সুন্দর আজ আমার বাড়িতে পুরো লক্ষ্মী আসছে। না মা যাবে না, মায়ের কোনো সম্মান নেই নাকি? নিজের ইচ্ছা মতো বিয়ে করে আনলে আমাদের মেনে নিতে হবে কেন? আমাদের মা বাবা কি মারা গেছেন? নিজের কাজ যেগুলো বসলে দাদা কোনো ছেলে নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। সুখী হ। আমার মেজো ভাই প্রকাশ, ছোট ভাই কমা, উনি হচ্ছেন আমাদের পমনদা। তোমাদের না জানিয়ে হয়তো আমি বিরাট একটা অন্যায় করে পেয়েছিলাম, কিন্তু এছাড়াও যে আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বর মারা যায়, তাই লগ্নবন্ধুর হাত থেকে সীতাকে বাঁচাতে আমি বাবা মায়ের মতো বললাম কথাটা একবার তোর মনে এলো না? একবার ভাবলি না? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত বিদ্রোহের হাসি হাসবে। বিদ্রোহের হাসি নয় নিরুপমা, বিদ্রোহের হাসি নয়, যার মধ্যে সামান্যটুকু বিবেক বুদ্ধি বর্তমান রয়েছে, তার জন্য শৈবালকে আশীর্বাদ দেবে, আশীর্বাদ। হ্যাঁ, শুধু বলছি না রে শৈবাল, আমি সামান্য এই সত্য ব্যানার্জির আদর্শে করা আমার শৈবাল যে মহান কাজ করেছে, তার জন্য বুকটা আমার গর্বে ভরে গেছে শৈবাল। বুকটা আমার গর্বে ভরে গেছে বাবা, বুকটা আমার গর্বে ভরে গেছে। আমি জানতাম বাবা, তোমরা কখনো আমার ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সাথে পরিচয় করবা। এত ভক্তির আমার দরকার নেই। আমার ছেলেকে ছড়ল ভেঙে ব্যস্ত পালাতে ছুলে পড়েছ, তা দেখি তোমার বাবা কত টাকা বরকত আর কবরে সোনা দিয়ে পাঠিয়ে দেয়। আমার কি বাবা নেই? তোমার কোনো পরিচয় নেই বাবা। আমার দাদা আছে, দাদাই বাপিয়ে চল তুমি দেবে কি দিয়ে খালি দেখতে চাই। এইসব কথা তুমি না বললে তুই থাম। শুনতে পাচ্ছ না? কি হলো? শুনতে পাচ্ছ না? দাদা, ওই অবস্থায়
যৌতুক দেওয়া আমার তো ছিল না মা। আমিও তো কিছু চাইনি। কিন্তু আমি চাই 50,000 টাকা। তোর পড়াশোনা না পেলে এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। বন্ধন যখন বিবাহিত কেটে দেব। তা তুমি পারে না। কেটে আমি করছি। তা তুমি পারবে না। কেন পারবে না? তো পরে কিছু করে দিলে বিয়ে হয় না। বিয়ে ছাড়া কোনো পূজা কোনো মায়া হয় না। এই যৌতুক ছাড়া বিয়ে দেয় আমার ঘরে বলবে। বাহ বারে অপবিশ্বাসী যুব সমাজের যুব সমাজ কি সুন্দর গুণের যুক্তির বিচার। বিয়ে দাসের কাছে জন্ম জন্মান্তরের সম্পর্কটা আর তোদের কাছে ছোটবেলাকার পুতুল চাকর হলেও অবস্থাকে ঠিক কথাই বলেছে। আমি তো চাকর বাইরে লোক আমাদের সংসারের কথাই কি আমার নাক করেছে। আমি ভুলে গেছিলাম যে আমি চাকর। বাড়ির ভালো মন্দ বিচার করার চাকরের অধিকারী নেই। আর আমার এরকম ভুল হবে এরকম ভুল হবে না। যাবে না মা। নদী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। যাবে না বললে হলো। মায়ের আদেশ এক্ষুনি ওই এই বাড়ি থেকে চলে যেতে হবে। কেন কি ওর অপরাধ? অন্যায় তো আমি করেছি। তোরা আমার শাস্তি দে। আর একটা অসহায় মেয়ের জীবন রক্ষা করা যদি অপরাধ হয় তাহলে অপরাধের শাস্তি করে আমার দুটো জন্য তারা বসিয়ে তুমি চুপ করো। আমি যে তোমার জীবনে চরম অভিশাপ হয়ে এসেছি। আমাকে তুমি ত্যাগ করো। আমার অনুরোধ। রাস্তা না তো কথা তুমি বলো না। মৌলিকে শাস্তি দেখে সিঁদুর পরিয়ে আমি ইচ্ছে করে বাড়িতে এনেছি। তাই তো ওর কথা শোনা হচ্ছে আমার মা গো। একটিবার বলো তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে দেখো সীতার চোখের জলে পাবন হয়ে গেছে। আর কান্নার আমি তো ভুলে গেছি আমার হৃদয়। এরপরে আমাদের প্রতি তোমার একটু করুণা হবে না। আমার 50,000 টাকা তোর সরিষ্ণুরা চাই। বাসানের মুখে তোকে জল খুলে কি লাভ মা? যে পাশে যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি। সেই মায়ের মায়া ত্যাগ করে তুমি সম্মান করো। দাদা শ্বশুরের ভিটে আমার কাছে যে স্বর্গ সমান সেই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। যে দিবাবে আমাদের পাশে কলঙ্কিত সেই দিবাবে নেকি লাভ বদি। সীতা মাগো তোমার চোখের জন্য তোমরা লঙ্কা ছেলে সঙ্গে তোমার চোখের জন্য আমার পথে পাড়ি দিতে চলেছে। তুমি চিরদিনের জন্য মুছে ফেলো মা। চিরদিনের জন্য মুছে ফেলো। আমি তোকে আশ্রয় দেব। আশ্রয় দেবো। তুমি আশ্রয় দেবে না? হ্যাঁ দেব, তবে একটা সত্যের
দেখুন শর্ত আমি মেনে নেবো। বলো তোমার বলো বলো তোমার কি শর্ত? তার আগে আমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমার সত্য আমার সত্য কোনোদিন অস্বীকার করবি না। আমরা তোমার শিক্ষা দিব না। তবু আমার শেষ কথা শুনে রাখো। তবু আমার শেষ কথাটা শুনে রাখ। যেদিন আমার সত্য অস্বীকার করবি, যেদিন তুই আমার সত্য অস্বীকার করবি, সেদিন আমার মরণ সেদিন আমার মরণ কাটবে। তোমার পা ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করছি মা। কখনো কোনো তা কখনোই কোনো অবস্থাতে আমরা ভঙ্গ করবো না মা। বলো মা। বলো মা, বলো। তোমার কি শর্ত? আমার সত্য হলো যেদিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার হাতে দিতে পারবে, সেই দিন থেকে তুমি শুরু হবে স্বামী স্ত্রীর আদর। না। এমন দুষ্টু শখে গেলে বন্ধু করে তোদের জীবনকে একটু সুন্দর নষ্ট করে দিও না। আমার জগৎ যখন সুন্দর তুমি ঠিক দিলে তখন কোনো মাকে মা বলে ডাকবে না। তোমার সত্য মানতেই হবে। তোমার তোমার সত্য মেনে নিতে হবে। কারণ দাদা বৌদি মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। তোমার তোমার কামাল তোমার যাও বৌদি যাও, এবার থেকে তোমরা দুজন আলাদা হয়ে যাও। তোমার দাদা যেদিন সমস্ত টাকা মেটাতে পারবে সেদিন হবে তোমার ভুল হয়েছে। লাস্টে দোহাই দাদা ওই অভিযোগ করতে চলে হয়ে তোমাদের মূল্যবান জীবনটাকে নষ্ট না করে মিথ্যার প্রতিজ্ঞা ভঙ্গ করো। ওরে, ওরে, আমার সত্য আমার সত্য, আমার ধর্ম রক্ষা করতে মায়ের দেওয়া সমস্ত শর্ত আমি মাথায় তুলে নিলাম। বলো মা, আর কত মৃত্যু শাস্তি তুমি আমায় দেবে? আজ থেকে তুই তোর অফিসের মাথাতেই থাকবি। তুই বৌমার সঙ্গে দেখা করতে পারবি। এইটাই হলো আমার সত্যের শেষ কথা। বেশ, তবে তাই হোক মা, তোমার ইচ্ছে পূর্ণ হোক। ওগো না না, আমাকে এখানে একা ফেলে তুমি চলে যেও না। আমাকে তুমি ক্ষমা করে পিতা, আমি সত্য সত্যের জানে বাজারে আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ওই ঈশ্বর যদি বলে কেউ থাকে তাহলে মিলন আমাদের নিশ্চয় হবে পিতা, মিলন আমাদের নিশ্চয় হবে। আমি কোথায়? তুমি কে? তুমি কে? চারিদিকে অন্ধকার কেন? চারিদিকে এত অন্ধকার কেন? আমি কোথায়? তুমি কোথায় ঠাকুরপো? এই তো বৌদি, আমি তোমার সামনে রয়েছি। তাহলে আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? দুটো দেখি আরো অন্ধকার। দুটো থেকেই
Thank you.
তবে আমার বাবু চোখ বন্ধ করে বলবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै বলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি আবির্ভাব লোকের মধ্যে প্রকৃত উদ্ধার করে আপনার পুজোর সুযোগ করে দিতে পারে জীবনের মাঝে ভক্তিমান কিন্তু কিছু বড় গানে নিজেদের তান্ত্রিক রূপে ঘোষণা করে মুক্তি মার্গের বিশেষ রূপ ঘোষণা করে বিশ্বের মানুষকে তারা অন্ধকারে তুলে রেখেছে। তাই আমি এই বিশ্বের মানুষকে মুক্তির মার্গের পথে আনতে চাই বৎস। সমবেত ভক্তবৃন্দ আপনারা বসে বসে শ্রবণ করুন। আত্মার মুক্তি মানে আসল মুক্তি নয়। যদি মুক্তির আশ্বাস নাই বা পেলাম, সেই মুক্তির উদ্দেশ্যই বাকি আর সাধন ঘটনের মাধ্যমে তো আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ না হলে সিদ্ধি লাভ হয় না, আর সিদ্ধি লাভ না হলে দেহের মনে মুক্তি লাভ হয় না। তোমরা সবাই ভোগ করে যাও, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহাপুরুষ বিবেকানন্দ বলেছে, জীবেতে পরে যেই জন, সেই জন সেই হচ্ছে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম আর ভালোবাসায় ঈশ্বরের লাভ তথা মুক্তি লাভ। প্রেম মানে ভালোবাসা, আর ভালোবাসা মানে ভগবান, আর ভগবান মানে সিদ্ধি লাভ।
পুলিশ আমাকে সব তাড়া করছে, ধরতে পারলে? লাও ঠেলা, এখানে আবার পুলিশ? তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার থেকে ছুটে এসেছো। ভয় নেই বৎস, অন্ধকার থেকে তুমি যখন ছুটে এসেছো আলোর কাছে, আশ্রয় তুমি পাবে। যাও, বিশ্রাম করো। মালটা কে বুঝে? কোনো এক পক্ষচুতা উল্কা গতিপথ হারিয়ে এলোমেলো পথে ঘুরে বেড়াচ্ছে। আমি ওকে এক নতুন গতিপথে সৃষ্টি করে দেব। এসো বৎস, বলো জোয়ার প্রার্থনা। প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে একদম সমাজ বিরোধী আপনার মধ্যে আশ্রয় নিয়েছে, তাকে আপনি আমার হাতে তুলে দিন। সমাজ বিরোধী এই আনন্দ মানে না না না, এটা তোমার ভুল বৎস। আরে ভুল বৎস, তোমার পড়াচ্ছে আমি অনেকদিন পর হাসলাম। সারা বিশ্ব জুড়ে আবার লাখ লাখ শিষ্য, তাদের মধ্যে কয়েক হাজার শিষ্য আমার চরম দর্শন করতে আছে। তাদের মধ্যে এক সামান্য সমাজ বিরোধী এই আনন্দ মানে এসে এই পবিত্রতা নষ্ট করে দেবে, এমন দুঃসাহস আছে? আর এই কথা তুমি ভাবলে কি করে অফিসার? ঘড়িটা ছাড়ুন, মাত্র কয়েক মিনিট আগে ওই যুবককে আমি রাস্তায় ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভুল বর্ষ। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে এখানে কোনো জনপ্রাণীও পৌঁছায়নি, আর পৌঁছাবে না। লাও ঠেলা, আমি জানতে চাই সেই যুবককে আপনি আমার হাতে তুলে দেবেন কিনা। রোজ